Hello friends, Assalamu alaikum. My name is Shraddha and it's asked তোমাদের শিখাবো how to use fill, down, right, up, left and across worksheet in Bangla. অর্থাৎ আজকে তোমাদের শিখাবো কিভাবে আমরা ইউজ করতে পারি fill, down, right, up, left এবং আমরা আমাদের across worksheet এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমি আমাদের এই বিষয়টা করার জন্য কি করব, তখন কাজটা করার জন্য এখন আমরা আমাদের প্রথমে এখান থেকে আমি আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। বাস এমএস এক্সেলটা ওপেন করার পরে বিষয়টা করার জন্য আমি কি করব, তো কাজটা করার জন্য আমি ধর এখান থেকে একটা শীট খুলি। আমি ধর এখান থেকে এখানে একটা শীট দিয়ে কাজটা হবে না, তা আমি আমাদের এখান থেকে অনেকগুলো শীট খুলতে হবে। আমি অনেকগুলো একসাথে অনেকগুলো শীট খুলি। খোলার পরে এখন এই শীটগুলোর মধ্যে এই যে আমাদের প্রথমে এই যে লেখাটুকু আছে এই ডাটাটুকু আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে তো এর আগে আমরা আমাদের এখান থেকে একটা বিষয় দেখে নেই। তো এর আগে আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য আমি কি করব, দেখো আমরা আমাদের এখান থেকে আমি প্রথমে এখান থেকে ধরো একটা লেখা লিখি। তো জাস্ট আমি একটা লেখা লিখলাম ইচ্ছে। এটা লেখার পরে এখন এটা আমি যখন লিখলাম, লেখার পরে এখন আমি কি করব, পরে এখন এটা আমি লেখার পর এখন এটা আমি যদি এভাবে টান দিলে কিন্তু আসে, কিন্তু এই যে এভাবে সিলেক্ট করে টান দিলে পর আবার এই যে এটা আবার এটা সারা আবার এদিকে টান দিলে কিন্তু কপি হয়। এভাবে সারা আমি যদি ফিলে যাওয়ার পরে ডাউন দিলে, এখন আমরা ডাউন দেওয়ার আগে কি করব, তো কতটুকুর মধ্যে কাজটা করব ততটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে পরে ফিল, পরে ডাউন দিলে নিচ দিকে, পরে আবার আমরা আমাদের যদি এতটুকু সিলেক্ট করে আমি এখন যদি এখান থেকে আমি রাইট দিই তার ডান দিকে, পরে এতটুকু সিলেক্ট করে এখন আমি যদি আমাদের এখান থেকে লেফট দিই তাহলে বাম দিকে, পরে আমি আবার এতটুকু সিলেক্ট করে এখন আমি যদি এখানে কি দিই, এখন এখান থেকে আমি দিই আপ দিই, তাপ দিলে উপর দিকে। তো এটা দেখার পরে এখন এটা আমি যখন দেখলাম, দেখার পরে এই লেখাগুলো আমি এখন এখান থেকে ডিলিট করি। তো এই যে আমি এখান থেকে এত লেখা পড়ার জন্য আমি একটা লেখা দেখলে হয়েছে, তো আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিই। এগুলো আমি সিলেক্ট করে এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। এখন আমরা আমাদের এগুলা এখান থেকে ডিলিট করে দিলাম। ব্যাস ডিলিট করার পরে এখন আমি এগুলো ডিলিট করার পরে আমি নতুন করে একটা লেখা লিখে নিই। লেখার পরে আমি এখান থেকে আমরা আমাদের এটা যখন লিখলাম, তো এখন আমরা এভাবে ছাড়াও কিন্তু আমি এই কাজটা কিবোর্ডের শর্টকাট কি দিয়ে করতে পারি। কীভাবে, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আর চাপ দিই, এই যে এর আগে আমরা আমাদের এই রেঞ্জটুকু সিলেক্ট করা পরে কিবোর্ড থেকে আমি কন্ট্রোল আর চাপ দিলে কিন্তু আমি বিষয়টা এখান থেকে বুঝে নেই যে আমি এখানে ক্লিক করব। তো এই ইচ্ছে নামটা ক্লিক করার পরে আমি কী করবো, তো এখন বিষয়টা করার জন্য কিন্তু আমরা এভাবে সিলেক্ট করলে হবে না। এবার আমি যেহেতু ডান দিকে বিষয়টা করতে চাচ্ছি সেজন্য ডান দিকে সিলেক্ট করতে হবে। আমি ডান দিকে সিলেক্ট করলাম। তো কতটুকু করবো সিলেক্ট করে এখন আমি যদি কিবোর্ড থেকে কী চাপ দেই, কন্ট্রোল আর এটা যদি চাপ দেই, চাপ দিলে যে আমাদের এটার পরে বাকি এগুলো কিন্তু চলে আসলো। আসার পরে এখন আমরা এগুলো ডিলিট করি। তো এখন এটা যখন আমি দেখলাম, দেখার পরে এখন আমি কী করবো, এটা দেখার পরে এখানে আবার আমি ক্লিক করি। করার পরে এই লেখাটা এখন আমি এখান থেকে ডিলিট করে দিব। আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন আমি ধরো এখান থেকে আমাদের লেখাটা রাখতে প্রয়োজন ছিল, এখন আমি এই লেখাটা আবার আন্ডার করে নিয়ে আসলাম। ডিলিট করা যাবে না। তো এখানে ডিলিট করার আগে এই যে আমরা যে লেখাটা এখানে ক্লিক করে এখন আমি যদি এই যে আমি যে অনেকগুলা সেল ধরে এখানে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন আমি আমাদের বা আমি ধরো এই লেখাটা ডিলিট করে দিই। ডিলিট করলে বিষয়টা করতে আমি সুবিধা হবে। তা আমি ধরো এখান থেকে কয়টা সেল সিলেক্ট করলাম। এখন এখানে আমি ধরো লিখলাম ইচ্ছে। এখন কিবোর্ড থেকে আমি যদি কন্ট্রোল এন্টার চাপ দিই, কন্ট্রোল এন্টার চাপ দিলে কিন্তু সব সেলগুলোর মধ্যে এই যে ইচ্ছে এই লেখাটা কিন্তু চলে আসলো। ব্যাস চলে আসার পরে এখন এগুলো আমি ধরো ডিলিট করে দিই। ব্যাস এখন আমি এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন এটা যখন আমি দেখলাম, তো এটা আমি ডিলিট করে দিই। দেখার পরে এটা আমি যখন দেখলাম, দেখার পর এই যে নতুন শিটগুলো খুলছি কারণ অ্যাক্রস এই যে আমরা আমাদের এখান থেকে আমাদের ফিলে যে এই যে আমরা এই বিষয়টা করার জন্য এই যে আমাদের এখান থেকে অপশনটা কোথায় অ্যাক্রস শিট। তো সেজন্য আমি এখান থেকে প্রথমে এই লেখাটুকু কপি করে পর আমি এখান থেকে কতটুকু কোন শিটের মধ্যে কাজটা করব ওই শিটগুলো সিলেক্ট করে নিতে হবে। আমি ধরো এই যে এখানে এই লেখাগুলো কপি করা এই শিট এই দুইটা শিট সিলেক্ট করে আমি মাউসের ডান বাটনে আমাদের মাউসের ডান বাটনে আমি যদি ফিলে যে এই যে অ্যাক্রস শিট এই অপশনটা কিন্তু এখন ডিজেবল হয়ে গেছে। আগে ডিজেবল ছিল না কারণ যেহেতু আমরা আমাদের এই যেভাবে এরকমভাবে সিলেক্ট করি না।
তো আমি অ্যাক্রস এখানে শিটে আমরা যখন ক্লিক করলাম অ্যাক্রস ওয়ার্কশিট, তো এখানে ক্লিক করার পর অল দিয়ে আমি যদি ওকে দিই, অল দিয়ে ওকে দিলে কিন্তু এই যে আমি বিষয়টা এখান থেকে প্রথমে কি করতে হবে, মাউসের ডান বাটনে ক্লিক করা, এই যে আনগ্রুপ এখানে ক্লিক করা, প্রথমে এগুলো আনগ্রুপ করে লিখতে হবে। এখন আমি শিটে যাই, দেখি এগুলো আসেনি। তো এখন আমি আমাদের এই যে এই আমাদের 4 নাম্বার শিটে এখন আমি 7 নাম্বার শিটে যেটা দেখতেছি নাই, 8 নাম্বার শিটে যাইলে এই যে আছে, মানে অল দিলে সব বিষয়গুলো আসবে। পরে আমি 10 নাম্বার শিটে যা আছে বাকি শিটগুলাই নাই, যেগুলো আমি সিলেক্ট করে নিই সেগুলোর মধ্যে নাই। পরে আবার আমি এগুলো যদি ডিলিট করতে চাই, তো এই লেখাটা সিলেক্ট করে ক্লিয়ারে যে আমাদের ফরম্যাট দিলে ফরম্যাট ক্লিয়ার হবে, কন্টেন্ট দিলে কন্টেন্ট ক্লিয়ার হবে। তো আমি ক্লিয়ার অল দিয়ে সব ক্লিয়ার করে দিলাম। পরে এই যে আমরা এখান থেকে 10 নাম্বার শিট থেকে এখানে এই যে ক্লিয়ার অল দিয়ে সব ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করার পরে এখন আমি আবার আমরা এখানে এই শিটে আসলাম। আসার পরে এখান থেকে এখন আমরা কি করব, এই যে আমরা এটা দেখার পরে আবার এই সেম লেখাগুলো সিলেক্ট করে এখন আমি এই যে আমরা কোথায় যাই, এই যে এখানে ফিরে যাই, যাওয়ার পরে এখন আমি এখান থেকে এর আগে বলছি যে এই লেখাগুলো সিলেক্ট করে কপি করে, পরে আমি যে কয়টা শিটের মধ্যে কাজটা করব সেগুলো সিলেক্ট করে পরে এই যে আমি ফিলে যে এখন আমরা অ্যাক্রস ওয়ার্কশিটে যে আমাদের কন্টেন্ট দিয়ে ওকে দিয়ে এখন আমি যদি আমাদের এখান থেকে আমাদের এমনি করলেও হবে, আনগ্রুপ করলেও হবে, বা আমি কোনো জায়গায় বাইরে আমাদের কোনো শিটের মধ্যে ক্লিক করা, এখন আমি যেই শিটে ক্লিক করি এখন শুধু কি আসছে, এখন কিন্তু আমাদের শুধু এই যে কন্টেন্ট মানে আমাদের এই যে কন্টেন্ট মানে হচ্ছে যে এখন কিন্তু আমরা আমাদের শুধু ইটা আসছে, এই যে উপর দিকে আসি, এই যে এখন আমরা শুধু লেখাগুলো আসছে আর কিছু আসে না। তো এটা দেখার পরে এই লেখাগুলা এখন আমি ক্লিয়ার কন্টেন্ট দিলে লেখাগুলো ডিলিট হয়ে গেল। পর আবার এদিকে যে এখানে ফিলে যে ক্লিয়ার আমাদের এখানে না, আমি ক্লিয়ারে যে ক্লিয়ার কন্টেন্ট দিতে হবে, ক্লিয়ারসে এই যে আমি ক্লিয়ারে যে আমি যদি ক্লিয়ার কন্টেন্ট বা ক্লিয়ার অল দিই সব ক্লিয়ার হয়ে গেল। পরে এখানেও এই যে আমরা ক্লিয়ার অল দিই, দেখুন আমি বাড়ি ক্লিক করে এই যে এখানে ক্লিয়ারে যে ক্লিয়ার অল বা ক্লিয়ার কন্টেন্ট যেটাই দিই দিলে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হওয়ার পরে আবার আমরা আমাদের এই শিটে আসি। এখন এটা আসার পরে এখন আবার এই লেখাগুলো সিলেক্ট করে কপি করে এখন আমি যদি ফিলে যে এই যে আমরা এটাকে আমি এখান থেকে শিটগুলো সিলেক্ট করে নিতে হবে, শিটগুলা সিলেক্ট করে এখন আমি ফিলে যে যদি অ্যাক্রস ওয়ার্কশিটে যাই, এখন কন্টেন্টের বদলে ফরম্যাট দিয়ে ওকে দিয়ে এখন আমি দেখি এই শিটে যাইলে এখন শুধু ফরম্যাটটা কিন্তু ইয়েছে, মানে ফরম্যাটটাই শুধু এই যে এখানে দেখাইতেছে, এই যে যাইলে ফরম্যাটটাই কিন্তু আছে আর কিছু নাই। তো এইগুলোর মধ্যে সিলেক্ট করে না সেজন্য এগুলোর মধ্যে নাই। এখন ক্লিয়ারে যে ক্লিয়ার অল বা আমি এখানে যে এই যে আমরা ক্লিয়ার অলের পরিবর্তে ক্লিয়ার ফরম্যাট, এখানে ক্লিয়ার ফরম্যাট দিলে কিন্তু এগুলো ক্লিয়ার হয়ে গেল, মানে ফরম্যাটটা ক্লিয়ার হয়ে গেল। তো এই বিষয়টা আমি তোমাদের দেখালাম, দেখানোর পর তো আমি ছেলে কাজটা করতে পারি। এবার খুব সহজে ফিল ডাউন, রাইট আপ, লেফট এবং অ্যাক্রস ওয়ার্কশিট ইউজ করতে পারি আমি সেকশনের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।